जागना है जागले अफलाक की साए तले, जागना है जागले अफलाक की साए तले, हसर तक सोता रहेगा खाक की साए तले। খুবই মশহুর একটা শায়ের, दाढ़ी छिलाओ सर बसर मोछे बढ़ाओ इस कदर, दाढ़ी छिलाओ सर बसर मोछे बढ़ाओ इस कदर, और नाक में है मुर्गे का पर, आधा इधर आधा उधर। समस्त যাবিত প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। যখন ফায়াকুন বলবেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, খোদার জাত ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহর কোরআন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খোদার জাত ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না। তিনারই প্রশংসা, তিনারই গুণগান, তিনারই গুণকীর্তন। তারপরে পরে আকাই নামদার, মদিনে কি তাজদার, আমনা के लाल, अब्दुल्लाह के लगते जिगर, जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर कोटि कोटि হাজার হাজার শুকর বর্ষিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন ইরশাদ করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। এখানে কত লোক, যদি বা 1000 লোক থাকে তো কেউ কারো মতন থাকবে না, না বাপ বেটার মতন, না বেটা বাপের মতন, না দাদা পুতার মতন, না পুতা দাদার মতন, না নানা নানির মতন, না নানা নাতির মতন, না নাতি নানার মতন, কেউ কারো মতন নয়। একজন ইঞ্জিনিয়ারকে যদি বা আপনি বাড়ি তৈরি করতে চান, কোন মডেলের তৈরি করতে চান, একটা ইঞ্জিনিয়ার নয় 50টা ইঞ্জিনিয়ার এক জায়গায় জমা করুন, আপনি আলোচনা করুন যে আমি বাড়ি তৈরি করব, কোন মডেলের হবে। ইঞ্জিনিয়ার আপনার এক থেকে 50টা মডেল বাতাবার পর, বলে দিবার পর, যদি বা আপনি জিজ্ঞাসা করেন এরপর কি তোমার কাছে আর কোন মডেল আছে, আল্লাহর কোরআন বলেন ওরে বান্দা ওমা ইউতিতুম মিন ইলমিহি ইল্লা কালিলা, আমি তোমাদিকে অত জ্ঞান দিইনি, অত বিবেক বিবেচনা দিইনি। তোমার যেখানে জ্ঞান শেষ হয়ে যাবে তোমাকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান দেওয়া হলো। কতটা জ্ঞান? যেরকম একটা সুই পানিতে ডুবাবার পর যতটা পানি উঠবে ওইটুকু তোমাকে জ্ঞান দিলাম। আরে বান্দা হয়ে যদি বা আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু জ্ঞান দেয়, তো আল্লাহর জ্ঞান কতটা, তুমি আল্লাহর জ্ঞানের সম্পর্কে, আল্লাহর নবীর জ্ঞানের সম্পর্কে পৃথিবীর বুকে এমন কোন মুআল্লিম, এমন কোন শিক্ষক আমি তৈরি করিনি যে আমার নবীর জ্ঞান সম্পর্কে তোমরা আন্দাজা করে নিবে। কোন যদি বা ব্রেনি ছেলে হয়, পড়ালেখা যদি বা বুদ্ধিজীবী হয়, ওই কথাটা, ওই সবকটা 6 মাস থাকবে, 6 বছর থাকবে, আর কিন্তু থাকবে না। আল্লাহর কোরআন বলেন শানুকরিউকা ফালা তানসা, আমি দুনিয়ার মধ্যে আমার প্যারা রাসূলকে এমন পড়িয়ে দিলাম যা জীবনে আমার নবী কখনো আর ভুলবে না। এখানে কত মানুষ আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন মাওলা তুমি কোন কারখানায় এই মালগালা তৈরি করেছো, কোন সময় তৈরি করেছো। আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ওরে বান্দা তোর মায়ের শিকমে যখন তুই ছিলিস আমি ওই সময় তোর নাক নকশাটা আমি তৈরি করে দিলাম, ওই সময় তোর নাক নকশাটা আমি তৈরি করে দিলাম। যদি বাপ বেটার মতন না হয় তো নবী আমার মতন হবে না, আমি নবীর মতন কখনো হব না। আল্লাহর নবী দো জাহানের বাদশা রোজা রাখতে আরম্ভ করলেন,
সেহরির সময় কিছু খেতেন না, ইফতারির সময় কিছু খেতেন না। আমার নবী যেটা করতেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে নিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রে জগৎবাসী, আমার প্যারা রাসূলকে উত্তম চরিত্রর নমুনা করে পাঠিয়ে দিলাম। উত্তম চরিত্র, তার ঊর্ধ্বে আর কখনো চরিত্র মানওয়ালা হবে না। কিরকম চরিত্র? আসুন, আজ আমরা অনেকে নামাজি, নামাজ পড়ি, অনেকে মানুষ সাদা সিধা, কিন্তু যখন আপনার বাইরে ব্যবহারটা আচরণটা খুব ভালো দেখায়, যখনই বাড়ি ঢুকে যায় আমাদের জবান থেকে অশ্লীল ভাষা কথা হয়। উম্মুল মুমিনিন হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কোরআন বলেন ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর পরিবার মুমিন বলেন মা। মাইসাকে জিজ্ঞাসা করলেন যে হুজুরের আদর্শটা, হুজুরের ব্যবহারটা কি রকম? কারো যদি বা ব্যবহার সম্পর্কে জানতে চান তার বিবিকে জিজ্ঞাসা করুন। কারো যদি বা ভাষার সম্পর্কে তোমরা অভিজ্ঞতা হতে চাও তার ছেলেকে জিজ্ঞাসা করুন। বাড়ির ভিতর থেকে যেটা রেজাল্ট হবে সেইটাই হবে উত্তম। তো উম্মুল মুমিনিন মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হুজুরের আদর্শটা কি রকম, হুজুরের ব্যবহারটা কি রকম? উম্মুল মুমিনিন মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়োনি? নবীর আদর্শ সম্পর্কে, নবীর চরিত্র সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো। কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্রটা, নবীর ব্যবহারটাই হচ্ছে কোরআন। নবীর চরিত্র, নবীর ব্যবহারটাই হচ্ছে কোরআন। আল্লাহর নবী যখন রোজা রাখতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরাম রাখতে আরম্ভ করলেন। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, সাহাবায়ে কেরাম দুর্বল হতে আরম্ভ হলো। আমার নবী দোজাহানের বাদশা বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা এইভাবে রোজা রেখো না, দুর্বল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এইভাবে রোজা রাখেন, সেহরির সময় কিছু পান করেন না, ইফতারির সময় কিছু খান না। আমার নবী তো জাহানের বাদশা বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতন নও, আমি তোমাদের মতন নয়। যখন আমি ঘুমিয়ে যাই আমার মহান রব্বুল আলামিন আমাকে খাবার খাইয়ে দেয়, পানি পান করিয়ে দেয়। তো নবী যদি বা আমার মতন না হয়, সাহাবী যদি বা নবীর মতন না হয়, তো আমি নবীর মতন হয় কি করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কোরআন বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতকে, আমি আদমের সন্তানকে আমি সম্মান দিয়েছি। যদি বা আদম জাতকে আল্লাহ সম্মান দিয়ে থাকেন, তো আমাদের মধ্যে অত হানাহানি কেন, অত বেজ্জতি কেন? আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল্লাহ বলেন, বান্দারে তোরা দুর্বল হইস না, তোরা দুঃখিত হইস না, তোদের বিজয় হবে যদি বা তোরা মুমিন হয়ে যাস। তোদেরই বিজয় হবে যদি বা তোরা মুমিন হস। আসুন উদাহরণ, একটা গাছ লাগিয়েছেন, দামি গাছ, পাতা ঝরে যায় বসন্তকালে, গাছটা জীবিত থাকে। ডালকে কেটে দেন, গাছ জীবিত থাকবে। পাতা যদি বা হারা ভরা থাকে, গাছের ডাল যদি বা শাখা থাকে, নিচের শিকড়টা যদি বা কেটে দেন, গাছ আর কিন্তু জীবিত থাকবে না, মৃত্যু হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, শাখা বা শাখা, এটা হচ্ছে আমল। ঈমানটা হচ্ছে গাছের জড়। আমাদের ঈমানটা কি রকম? আসুন, একজন ইহুদি, একজন মুনাফিক, মুসলমান, দুজন ঝগড়া হয়েছে মাঠের মধ্যে। চল নবীর জামানা, বিচার করতে হবে। আল্লাহর রাসূলের দরবারে এলেন। আল্লাহর রাসূল সমস্ত ঘটনা
দুই পক্ষ শোনার পর ইহুদির দিকে ফয়সালাটা দিলেন। মুনাফিকের মনোপুত হলো না। আল্লাহর কোরআন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক দোজখের সর্বনিম্ন স্তরে মুনাফিক আছে। একজন কাফিরের চাইতে একজন মুনাফিকের আযাব বেশি হবে। মনোপুত হলো না, বুঝে চলো একজন ন্যায় অন্যায় বিচারকারী উমরে ফারুকের দরবারে চলো, তার কাছে বিচারটা নিব। তাহলে কি হবে? তিনি হক বেহক ফয়সালা করবেন, তিনার বিচারটাই আমি মেনে নেব। আজ যদি বা গ্রামে দুটা মোড়ল হয়, বড় মোড়ল সেকেন্ড মোড়ল, বড় মোড়লের কাছ থেকে যদি বা কোনো ব্যক্তি সেকেন্ড মোড়লের কাছে যায় যে ভাই বিচারটা করে দেন, সেকেন্ড মোড়ল চিন্তা করবে তাহলে গ্রামের মধ্যে আমি বড় মোড়লের চাইতো আমি আপনার উঁচুতে হয়ে গেলাম, লাফাবে 2.5 ফুট। কিন্তু উমরে ফারুকের আকীদা দেখুন, ইহুদের বিশ্বাস দেখুন, যিনি সাহাবী হবেন তিনার নিকটে কোনো গাদ্দারি হবে না, ন্যায় অন্যায়ের বিচারটা সঠিক হবে। উমর ফারুকের দরবারে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। কিরকম উমর ফারুক ন্যায় অন্যায় বিচার করনে ওয়ালা। আসুন আপনাকে বলি, কিছু দেখবেন গ্রামে দুই প্রকারের মাতাল থাকে। একটা হচ্ছে ভদ্রতা মাতাল, যে ভদ্রতা মাতাল বাজারে মদ খরিদ করার পর বাড়িতে এসে পান করে। একটা দেখবেন প্রকাশ্য মাতাল, বাজারে মদ পান করার পর রাস্তায় টহল দিতে দিতে বাড়ির দিকে আসবে। কিন্তু ভাই ওই প্রকাশ্য মাতালকে পারা যাবে, কিন্তু ভদ্র মাতালকে কখনো পারা যাবে না। ওই ভদ্রতা মাতাল বাজারে গেলেন, আপনার বাজারে মদ খরিদ করার পর বাড়ি নিয়ে আসবেন। উমর ফারুক রাস্তায় আসছেন, যখনই নজরটা চোখের দৃষ্টিটা উমর ফারুকের দিকে পড়ে গেল, মাতালটা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে লাগলেন যে মাওলা আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, মাওলা তুমি হছো অন্তর্যামী, উমর ফারুকের কাছ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। জীবনের থেকে তওবা করছি, আমি জীবনে আর মদ পান করব না। আল্লাহর কোরআন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহর প্রতি এমন তওবা করে নাও যে আগামীর জন্য সেটা যেন উপদেশ হয়ে যায়। তাওবাতুন নাসুহা, তোমাদের তওবাটা কি রকম হবে যেন সেই তওবাটা তাওবাতুন নাসুহা যেন হয়। তাওবাতুন নাসুহার অর্থটা কি? যেরকম মায়ের স্তন থেকে যেই দুধটা বেরিয়ে যায় আর টানার ক্ষমতা থাকে না, বলছে তোমরা এরকম তওবা করে নাও যাতে পুনরায় ওই গুনাহের মধ্যে তোমরা লিপ্ত হইও না। আল্লাহর কোরআন বলেন বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। তোরা যদি বা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকিস তবু তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। ওরে বান্দা, তোদের পৃথিবীর বুকে যতটা গুনাহ নাই তার চাইতে আমার রহমতের দরিয়া বেশি আছে। আল্লাহ বলেন বান্দারে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। দুই শ্রেণীর মানুষকে আমি জগতে বেশি ভালোবাসি, যারা সব সময় তওবা ইস্তেগফার করেন এবং যারা সব সময় পাক পবিত্র অবস্থায় থাকেন। আল্লাহর নবী বলেন আত-তাহরাতু নিসফুল ঈমান, বুঝে যারা পাক পবিত্র অবস্থায় থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় থাকে, বলছে ঈমানটা হচ্ছে অর্ধেক। তো ওই মাতালটা আল্লাহর কাছে যার কাতার কান্না করতে লাগলেন যে মাওলা উমর ফারুকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। যখন উমর ফারুকের কাছে উপস্থিত হয়ে গেলেন, উমর জিজ্ঞাসা করলেন তোমার ঝোলার মধ্যে কি? তখন তিনি বলতে লাগলেন, বললেন হুজুর আমি বাজারে গিয়েছিলাম, আমার ছোট ছোট বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের আহারের জন্য আমি দুধ খরিদ করে বাড়ির মধ্যে নিয়ে এলাম। উমর ফারুক বললেন দেখে
ব্যক্তি তোমার মধ্যে কি আছে বোতলটা নিলেন ঢাকনাটা খুললেন খোদার মাসলিয়ে হাত দেখুন মদটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুধে পরিণত করে দিলেন তোমার ফারুকের কাছে মুনাফিক এবং আপনার ইহুদি দুজন হাজির আপনার ইহুদি বললেন হুজুর আমি সর্বপ্রথম মুকদ্দমা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়েছিলাম আমার নবী দোজাহানের বাদশাহ আমাকে ফয়সালা দিয়েছেন উমরে ফারুক যখন এই কথাটা শুনলেন বলে ঠিক আছে তোমাকে উচিত মোতাবেক আমি বিচার হিসাবে ফয়সালা দিয়ে দিব ভিতরে গেলেন একটা তলোয়ার নিয়ে এলেন দুটা খণ্ড হয়ে গেল মুনাফিকের গর্দনকে জুদা করে দিলেন ইসলামের প্রথম দল নবীর দরবারে পৌঁছে গেল যে মুনাফিককে কাটা হয়েছিল তার বলবালাটা তার বংশটা বিরাট বড় তিনি আল্লাহর নবীর দরবারে হাজির হলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামে কিসাস আছে যে কতলের উপরে কতল একজন মুসলমানের উপরে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করেছেন আমার নবী দোজাহানের বাদশা বললেন এটা কখনো হতে পারে না যে আমার উমর একজন মুসলমানের গর্দনে কখনো তলোয়ার চালাবার ক্ষমতা হবে না আল্লাহর নবী দোজাহানের বাদশা দুজনার শোনার পর আল্লাহ বলছেন জিবরিল যাও যাও আমার নবীর দরবারে আয়াতে কারিমা নিয়ে যাও আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ বলছেন এই প্যারে রাসূল আপনার ওই জাতি ওই রবের কসম করে বললাম যে ওই ব্যক্তি কখনো সচ্চা মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের ঝগড়ার মধ্যে আপনার ফয়সালাটা না মেনে নিবে এবং আপনার ফয়সালাটা যতক্ষণ পর্যন্ত যারা গ্রহণ না করে নিবে সে কখনো সচ্চা মুমিন মুসলমান হতে পারবে না আল্লাহ রাসূলের ফয়সালাটাই হচ্ছে লাস্ট ফয়সালা বক্তা অনেক আছে শায়রি ইসলাম অনেক আছে তো এই বলে নিজের বক্তব্য সমাপ্ত করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি মুহাব্বতের সহিত একবার দরুদ পাক পড়ুন